অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর 30 দিন হেফাজতে থাকলেই ছাড়তে হবে মন্ত্রিত্ব। Tomorrow you can put any kind of case on a chief minister and put him in jail for 30, have him arrested for 30 days without even him being convicted, and then he ceases to be chief minister. মহুয়া মৈত্র, আমার কাছে যতটুকু খবর আছে, মহুয়া মৈত্র কাগজ ছুঁড়েছেন এবং সেটা মুখে মেরেছে। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে 20টা মার্শাল নামিয়ে প্রোটেকশন নিয়ে फोर्थ रो থেকে কাপুরুষের মতো বিল ইন্ট্রোডিউস করাতে হয়েছে। हमारी सरकारें अपोजिशन की सरकार को दबाव में लाने के लिए कानून लाया है। যারা নিজেদের সততার প্রতিমূর্তি বলেন তাদের কি তাহলে সেই জায়গাটা আঘাত হানা হচ্ছে এই বিলের দ্বারা? ভয়টা কোথায়? হই হুল্লোড়টা একটাই কারণে, যখন বলা হয়েছে জেল। মানে যদি তদন্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, ডবল শাস্তি দেওয়া হয়, এইভাবে অভিষেক বলেছেন, তাহলে তৃণমূল কংগ্রেস কি এই বিলকে সমর্থন করবে? ঠিক কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ দেখাবো। আমি চ্যালেঞ্জ করছি কেন্দ্রীয় সংস্থাকে যে আপনার যদি ইন্টেনশন ঠিক থাকে আপনি 30 দিনের জায়গায় 15 দিন টাইম দিন, আমরা বিল সমর্থন করব। স্বাগতম আজকের বাংলা নিউজে। আজকের এই বিশেষ ভিডিও থেকে জানাবো রাজ্যের বিশেষ গুরুত্বপূর্ণ খবর, রাজনীতি থেকে অর্থনীতি, খেলা থেকে বিনোদন, সবকিছুর সর্বশেষ আপডেট। তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর 30 দিন হেফাজতে থাকলেই ছাড়তে হবে মন্ত্রিত্ব। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কোনো কেন্দ্রীয় মন্ত্রী কিংবা রাজ্যের মন্ত্রী যদি গুরুতর অপরাধের অভিযোগে টানা 30 দিনের জন্য হেফাজতে থাকেন, তবে 31তম দিন থেকে তিনি মন্ত্রিত্ব হারাবেন। 5 বছর বা তার বেশি কারাদণ্ড হতে পারে। এমন অপরাধগুলিকে গুরুতর হিসাবে ধরা হবে। সংবিধান সংশোধনী এই বিল পেশ নিয়েই ধুমধুমার বাঁধল সংসদে। বিল পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাল্টা এই বিল আইনে পরিণত হলে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগাবে বিজেপি। বিরোধী শাসিত রাজ্যগুলিতে মুখ্যমন্ত্রী বা অন্য মন্ত্রীদের এই আইনের মাধ্যমে বিপদে ফেলা হবে। এই অভিযোগে তুমুল বিরোধিতা করল এককাট্টা বিরোধীরা। जल्दबाजी में लाया गया, इसका सवाल इसलिए नहीं उठता कि मैं इस बिल को संयुक्त समिति को सौंपने की दरखास्त करने वाला हूं। বিল পেশ হতেই ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী সাংসদরা। হট্টগোলের মাঝে বিলের কাগজ ছিঁড়ে শাহের দিকে ছুড়ে দেন তারা। মহুয়া মৈত্র, আমার কাছে যতটুকু খবর আছে, মহুয়া মৈত্র কাগজ ছুঁড়েছেন এবং সেটা মুখে মেরেছেন। তো বোঝাই যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাগজ ছুঁড়েছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়ের দিকে। সেই কাগজ ছোড়ার অভ্যেসটা জিনের মধ্যে ঢুকে গেছে। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে 20টা মার্শাল নামিয়ে প্রোটেকশন নিয়ে फोर्थ रो থেকে কাপুরুষের মতো বিল ইন্ট্রোডিউস করাতে হয়েছে। এত হুম্বিতম্বি যারা করে আজকে বাংলার ক্ষমতাটা তারা দেখেছে। বিজেপি বলছে আইন তো সবার জন্য, তাহলে চিন্তা কিসের? পাল্টা বিরোধীদের দাবি বিরোধী মুখ্যমন্ত্রীদের হেনস্থা করতেই এই আইন। দেখুন, এই যে বিল আসছে, এই বিলে যে 30 দিনের বেশি যদি কেউ জেলে থাকে, সে প্রধানমন্ত্রী হন বা মুখ্যমন্ত্রী হন বা অন্যান্য মন্ত্রীরা হন, এমন ধরনের অপরাধে, যে অপরাধে 5 বছরের বা তার থেকে বেশি সাজা হতে পারে, এই ধরনের प्रावधान আছে আইনে, সেক্ষেত্রে তাকে রিজাইন দিতে হবে। अब हमारी सरकारें गिराने के लिए हमारी सरकारें अपोजिशन की सरकार को दबाव में लाने के लिए कानून लाया है। आप केजरीवाल को पकड़ेंगे, सिटिंग मुख्यमंत्री, आप हेमंत सोरेन जी को पकड़ेंगे, आप गृह मंत्री अनिल देशमुख को पकड़ेंगे, लेकिन आप एकनाथ शिंदे को नहीं गिरफ्तार करेंगे। आप आसाम के मुख्यमंत्री को नहीं गिरफ्तार करेंगे। उनके ऊपर एक गंभीर अपराध, एक मामले उनके ऊपर भी चल रहे हैं। आपके সংবিধান সংশোধনী বিল পাশ করাতে হলে সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হয়। অঙ্কের হিসাবে তা বিজেপি জোটের কাছে নেই। তাই শেষ অবধি কিভাবে এই সংখ্যা মোদী সরকার জোগাড় করে সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের। Tomorrow you can put any kind of case on a chief minister and put him in jail for 30, have him arrested for 30 days without even him being convicted, and then he ceases to be chief minister. মানে যদি তদন্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, ডবল শাস্তি দেওয়া হয়, এইভাবে অভিষেক বলেছেন, তাহলে তৃণমূল কংগ্রেস কি এই বিলকে সমর্থন করবে? ঠিক কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ দেখাবো। আমি চ্যালেঞ্জ করছি কেন্দ্রীয় সংস্থাকে যে আপনার যদি ইন্টেনশন ঠিক থাকে আপনি 30 দিনের জায়গায় 15 দিন টাইম দিন, আমরা বিল সমর্থন করব। কিন্তু প্রভিশনে রাখতে হবে যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ 15 দিনে না হয়, তাহলে যে অফিসার ইনভলভ রয়েছে সেই ইনভেস্টিগেশনে তাকে তার ডবল সময় কিন্তু জেলে কাটাতে হবে। আপনি প্রভিশন রাখুন, এই বিল আমরা সাপোর্ট করব। ইফ ইউর ইন্টেনশন ইজ রাইট, why don't you include a provision that if the investigating agency or the investigating officer is not able to prove the guilt by keeping the person concerned in custody for 30 days, then the same investigating officers and the deputy directors and the joint directors of those
enforcement agencies will have to spend the double amount of time in custody. Everyone will support the... তা 130তম বারে এত হইহুল্লোড় কেন? যারা নিজেদের সততার প্রতিমূর্তি বলেন তাদের কি তাহলে সেই জায়গাটা আঘাত হানা হচ্ছে এই বিলের দ্বারা? ভয়টা কোথায়? হইহুল্লোড়টা একটাই কারণে, যখন বলা হয়েছে জেল। আসলে যারা সংবিধান লিখেছিলেন সুমন, তারা সম্ভবত ভাবেননি যে আমাদের ভারতের রাজনীতিতে অরবিন্দ কেজরিওয়ালের মতন একজন নির্লজ্জ একজন মুখ্যমন্ত্রী থাকবেন, যিনি জেলে যাওয়ার পরেও পদ আঁকড়ে বসেছিলেন এবং তিনি পদত্যাগ করেননি। সেই সময় দিল্লিবাসী সেই সময় চূড়ান্ত তারা নাকাল হতে হয়েছিল। কেজরিওয়াল তিনি যেভাবে পদ আঁকড়ে বসেছিলেন। আচ্ছা, আমরা চলে আসি পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে ভয় কেন তৃণমূলের? যিনি বলেছিলেন আমি 294 কেন্দ্রে আমি নিজে প্রার্থী, যিনি বলেছিলেন সুপার নিউমেরারি পোস্টের কথা বলেছিলেন, তিনি কি ভয় পাচ্ছেন যে এইরকম ভাবে সুপার নিউমেরারি কারা বলেছিলেন, কার কথা হয়েছিল, তার কি জেল যাত্রার কোনো সম্ভাবনা রয়েছে, তাই ভয় পাচ্ছে? সময় এই প্রস্তাবনাটা 130তম সংশোধনী আনা হয়, আমি সেটা দেখছিলাম এই মুহূর্তে আপনাদের দর্শকদের জন্য। আমি ক্লজ নাম্বার 3 নম্বর পয়েন্টে একটু পড়ছি। ইন্টারেস্টিংলি, a minister who is facing allegation of serious criminal offences arrested and detained in custody, সই করছেন কে তলায়? অমিত শাহ, যিনি নিজে, আপনি ঠিক যেভাবে বললেন, যিনি নিজে 2010 সালে সোহরাবুদ্দিন শেখ এবং কৌশরবাই খুনের জন্য নিজে 3 মাসের কাছাকাছি সময় জেল কেটেছিলেন। সবার আগে প্রশ্নটা এখানে ওঠে, তাহলে অমিত শাহ কি সেদিনকে তার নিজের মন্ত্রিত্ব ছেড়ে এসেছিলেন, না আজকে তিনি মন্ত্রিত্ব ছাড়বেন? এইবার সমস্যাটা কোথায় হচ্ছে? আসলে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, এখানে চোর ধরা পড়েছে। ভোট চোর নরেন্দ্র মোদী যখন এসআইআর করে ভোট চুরি করতে যাচ্ছে, আজকে এসআইআরটা গোটা ভারতবর্ষের মানুষের কাছে আই ওপেনার হয়ে গেছে যে কোথাও বিজেপির ভোট বাড়ানো হবে, কোথাও বিজেপির বিরোধীদের ভোট কমানো হবে। আজকে সবাই জানে যে এইখানে সংবিধান অ্যামেন্ডমেন্ট করতে গেলে 2/3 মেজরিটি লাগে। 2/3 মেজরিটি এই সরকারের নেই, তার মানে খুব স্বাভাবিকভাবেই ন্যাচারাল কোর্সে এটা জেপিসিতে যাবে, সেইখানে আলোচনা হবে এবং এটা হবে না, এটা কার্যকর করা সম্ভব হবে না, কারণ বিজেপির হাতে সেই নাম্বার নেই। এই যে বিরোধীরা বারে বারে বলছে সরকার ফেলে দেওয়া, কেজরিওয়ালের সরকার বা হেমন্ত সোরেন সরকার কি কেন্দ্রীয় সরকার ফেলে দিয়েছিল? ফেলেনি। আসলে এরা যেরকম ভাবে একটা ভয় তুলতে চাইছে। আর অরূপকে আরেকটা কথা বলতে চাই, এই যে এরা বলছে না নজর ঘোরানোর, এটা এদের থেকে ভালো কে জানবে? এই রাজ্যে যখন যোগ্য শিক্ষকরা রাস্তায় মার খাচ্ছে, 2022-এর টেটের চাকরি প্রার্থীরা তাদের বাড়ি থেকে টেনে এনে গ্রেপ্তার করা হচ্ছে, অন্তঃসত্ত্বা চাকরি প্রার্থীদের পেটে লাথি মারা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তখন বাঙালি নিয়ে বলছেন, অথচ এই রাজ্যের বাঙালিদের সব থেকে খারাপ করে রেখেছে এই তৃণমূল সরকার। তো তারা বলবে না? পরিশেষ আরেকটা কথা বলতে চাই, চোরে চোরে মাস্তুত ভাই, তাই কেজরিওয়ালের প্রতি সমদর ব্যতীত হবেনি। আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল থেকে মনীষ সিসোদিয়া কিংবা সত্যেন্দ্র জৈন জেলে বসে মুখ্যমন্ত্রী কিংবা মন্ত্রীর দায়িত্ব পালনের নজির সাম্প্রতিককালে একাধিকবার মিলেছে। এই আবহে সংসদে সংবিধান সংশোধনী বিল পেশ করলেন অমিত শাহ। এই বিল অনুযায়ী যদি কেন্দ্র বা রাজ্যের কোনো মন্ত্রী যিনি 5 বছর বা তার বেশি কারাদণ্ডে শাস্তিযোগ্য অপরাধের অভিযোগে গ্রেপ্তার হন এবং 30 দিন হেফাজতে থাকেন, তাহলে হেফাজতে নেওয়ার 31 দিনের মধ্যে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী তাকে তার পদ থেকে অপসারণ করবেন রাষ্ট্রপতি। যদি 31 দিনের মধ্যে প্রধানমন্ত্রীর পরামর্শ রাষ্ট্রপতির কাছে না পৌঁছয়, তাহলেও 30 দিন পর থেকে তিনি আর মন্ত্রী থাকবেন না। দেশের প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও যদি একই রকম ঘটনা ঘটে, তাহলে এই ধরনের গ্রেপ্তার এবং হেফাজতের ক্ষেত্রে 31তম দিনের মধ্যে তাকে পদত্যাগপত্র জমা দিতে হবে। পাশাপাশি যে কোনো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীদের ক্ষেত্রেও এই আইন প্রযোজ্য হবে। অমিত শাহ সংসদে যে সংবিধান সংশোধনী বিল পেশ করলেন, তা নিয়ে এখন উত্তাল রাজনীতি। বিরোধীদের অভিযোগ, এই বিলের উদ্দেশ্য বিরোধীদের ভয় দেখানো। রাহুল গান্ধী বলেছেন, আমরা মধ্যযুগে ফিরে যাচ্ছি, যখন রাজার ইচ্ছা হলেই তিনি যে কোনো কাউকে সরিয়ে দিতে পারতেন। আপনাকে দেখতে ভালো না লাগলেই তিনি ইডিকে বলবেন আপনার বিরুদ্ধে মামলা করতে, আর তারপর গণতান্ত্রিকভাবে নির্বাচিত ব্যক্তিকে 30 দিনের মধ্যে উধাও করে দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করছেন, এই বিল পেশের নেপথ্যে তাদের উদ্দেশ্য হল জনজীবনে নৈতিকতার মান যেভাবে পড়ে যাচ্ছে তা ঊর্ধ্বমুখী করা এবং রাজনীতিতে শুদ্ধতা আনা। অমিত শাহ বিল পেশ করার পরই গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালীন অমিত শাহর গ্রেফতারির প্রসঙ্গ তোলে কংগ্রেস। কে.সি. বেণুগোপাল বলেন, আমি কি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা প্রশ্ন করতে পারি? যখন তিনি গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তাকে গ্রেফতার করা হয়েছিল, তখন তার নৈতিকতা ছিল না? পাল্টা জবাবে অমিত শাহ বলেন, আমি পরিষ্কার করে দিতে চাই, আমার বিরুদ্ধে যখন মিথ্যে অভিযোগ দেওয়া হয়েছিল, গ্রেফতার হবার আগে আমি নৈতিকতাকে মূল্য দিয়ে ইস্তফা দিয়েছিলাম। তারপর যতদিন না পর্যন্ত নির্দোষ প্রমাণিত হয়েছি, ততদিন কোনো সাংবিধানিক পদ গ্রহণ করিনি। আমরা এরকম নির্লজ্জ হতে পারি না যে আমার বিরুদ্ধে অভিযোগ ওঠার পরেও সাংবিধানিক পদে থেকে যাব।
আরে তো ভয় কিসে? এটা তো স্বচ্ছতার জন্য সরকার একটা প্রচেষ্টা করছে, তো একটা সমাজে ভিন্ন বার্তা যাবে যে আইনের ঊর্ধ্বে কেউ নয়, সেই প্রচেষ্টার জন্যই এই বিল। রাজ্যের ভেতর বাহিরের প্রতিটি গুরুত্বপূর্ণ সংবাদ জানতে আমাদের সাথে থাকুন সব সময়। আগামী পর্বে আবারও হাজির হব নতুন সব আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং সংযুক্ত থাকুন আজকের বাংলা নিউজের সাথে। ধন্যবাদ।